ব্রাহ্মণবাড়িয়ায় বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে দাম, ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে শহরের আনন্দবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, বাজারে বোতলজাত তেলের সংকটের কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? দরদাম নিয়ে জানাবেন। নাফি, রমজান শুরুর আগ থেকেই এই ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সবকটি বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। এবং এই সংকটের কারণ দেখিয়ে কিন্তু বোতলজাত সয়াবিন তেলের যে দাম, সেই দামের চাইতে বেশি পরিমাণ রাখা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। আমি যে তথ্যটি পেয়েছি যে এমনিতে স্বাভাবিকভাবে ৫ লিটারের যেই বোতলজাত সয়াবিন তেলটি আছে সেটির প্রতি বোতল কিন্তু বিক্রি হয় এমনিতে যেই সর্বোচ্চ খুচরা মূল্য ৳৮৫২ সেটি কিন্তু এখন এই সংকটের কারণ দেখিয়ে তিনি ৯৭০ থেকে প্রায় ৳১,০০০ পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমরা এই অভিযোগটি কিন্তু আসলে ক্রেতাদের কাছ থেকে পেয়েছি। আমরা এই অভিযোগটি সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম যারা আসলে খুচরা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে। তারা যেটি বলছেন যে মূলত তারা আসলে যেসব ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে তারা তেল সংগ্রহ করেন, মূলত সংকটের কারণ দেখিয়ে ডিস্ট্রিবিউটররা তাদেরকে তেল দিচ্ছেন না। যার ফলে তাদের ৳৮৫২ ৫ লিটার বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য হলেও তারা কিন্তু ৳৯৩০ থেকে ৳৪০ দরে সেই তেলটি তারা কিনছেন। ফলে স্বাভাবিকভাবেই তারা কিছুটা বাড়তি দরে তারা তেল বিক্রি করছেন। নাফি, আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, এই যে তেল কিন্তু আসলে ক্রেতারা চাইলে কিন্তু তেল নিতে পারছেন না। এখানে সেক্ষেত্রে দোকান থেকে কিন্তু অন্যান্য কিছু সদাই কিনতে হচ্ছে। অন্যান্য সদাই কেনার পরে তাদেরকে আসলে একটি করে বোতল তেল তারা কিনতে পারছেন। মূলত এই তেল বিক্রির জন্য তারা আসলে অন্যান্য যে পণ্যগুলো কিন্তু তাদের বিক্রি করতে হচ্ছে। এক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা আমাদের কাছে যে যুক্তিটি দিয়েছেন, তারা আসলে মূলত যেসব ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে তারা তেল সংগ্রহ করে থাকেন, সেসব ডিস্ট্রিবিউটররা তাদের কাছে যে কোম্পানির তেল তাদেরকে দিয়ে থাকে, সেই কোম্পানির অন্যান্য কিছু পণ্য কিন্তু তাদেরকে বাধ্য হয়েই কিন্তু তাদেরকে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সেই পণ্যগুলো নিতে হচ্ছে। এবং সেজন্য তারাও কিন্তু আসলে এক পর্যায়ে বাধ্য হয়েই এই খুচরা পর্যায়ে তারা ক্রেতাদের কাছে তেল বিক্রির সঙ্গে তারা অন্যান্য কিছু পণ্যও কিন্তু তাদের কাছে বিক্রি করছে। তবে আসলে মূলত এই সংকটটি নিয়ে আসলে আমরা কথা বলেছিলাম যারা আসলে ডিস্ট্রিবিউটর আছেন তাদের সঙ্গে। তারা যেটি বলছেন যে তারা আসলে সচরাচর যে কথাটি বলে থাকেন, যে যেসব কোম্পানিগুলো আছে তাদের কাছে সেই কোম্পানিগুলো এখন তেল সরবরাহ কিছুটা কমিয়ে দিচ্ছেন, যার ফলে তারা সংকটের কারণ দেখে এখন বাজারে তেল কম ছাড়ছেন। তবে আসলে যারা ক্রেতা আছেন তারা কিন্তু একটু অভিযোগ করেছেন যে আসলে প্রত্যেকবারই কিন্তু রোজা এলে আসলে এই ধরনের যে নিত্য পণ্য, অর্থাৎ তেল কিন্তু একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। এই ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তারা কৃত্রিম সংকট তৈরি করে তারা দাম বাড়িয়ে দিয়ে থাকেন এবং আসলে তার জন্য ভোগান্তিতে পড়তে হয় সাধারণ ক্রেতা বা গ্রাহকদের আছে তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। এবং সেক্ষেত্রে আসলে বলা চলে নাফি, এই বোতলজাত সয়াবিন তেলের পাশাপাশি কিন্তু যে খোলা তেল আছে সেটিরও কিন্তু দাম বেড়ে গেছে। আমি যদি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে নাফি, খোলা তেল যেটি আসলে প্রতি লিটারের দাম ছিল রমজানের আগে যেটি দাম ছিল ৳১৬০ সেটি কিন্তু রোজার পরে এখন বেড়ে ৳১৯০ থেকে ৳১৯৫ বেড়ে গেছে। তারপর আসলে কিন্তু এই যে সয়াবিন তেল কিন্তু আসলে সব দোকানে পাওয়া যাচ্ছে না। এবং এর জন্য ক্রেতারা আসলে সাধারণ যারা আসলে ব্যবসায়ী আছেন এবং যারা ডিলার আছেন তাদেরকে কিন্তু তারা দায়ী করছে। এবং এজন্য তারা বলছেন যে জেলা প্রশাসন বা যে ভুক্ত অধিকারের যেই অভিযানগুলো আছে সেটি কিন্তু জোরদার করার জন্য তারা দাবি জানিয়েছেন। তো নাফি, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে সয়াবিন তেলের সংকট সেই সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ায় বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে দাম, সে খবর জানাতে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়।